আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ বিরাট মাত্রায় ডিজিটালি যুক্ত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতিতে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে উঠে এসেছে। আজ তিনি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর চূড়ান্ত পর্বে তরুণ উদ্ভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন। সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের হইহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতন মুলতবি, দফায় দফায় ব্যাহত লোকসভার অধিবেশন। সঞ্জয় মালহোত্রা ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন। পার্থে মহিলাদের একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া ভারতকে 83 রানে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ বিরাট মাত্রায় ডিজিটালি যুক্ত হচ্ছে, তবে একই সঙ্গে সাইবার অপরাধের মাত্রাও ক্রমাগত বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর চূড়ান্ত পর্বে তরুণ উদ্ভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন। তিনি বলেন, ভারত ডিজিটাল অর্থনীতিতে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে উঠে এসেছে। তরুণ উদ্ভাবকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর ভারত গঠনের লক্ষ্যে প্রত্যেক উদ্ভাবকের নির্দিষ্ট চিন্তা ভাবনা রয়েছে। তাদের প্রচেষ্টা ভবিষ্যৎ ভারত গঠনে বিশেষ ভূমিকা নেবে, কোটি কোটি সেই জীবনযাত্রার বদল আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন। जब भी आप जैसे युवा इनोवेटर्स के बीच आने का अवसर मिलता है, मुझे भी बहुत कुछ जानने का मौका मिलता है। आप सभी से मेरी अपेक्षाएं भी बहुत होती हैं। आप सभी युवा इनोवेटर्स के पास 21वीं सदी के भारत को देखने का नजरिया कुछ अलग है और इसलिए आपके सॉल्यूशंस भी अलग होते हैं। প্রধানমন্ত্রী বলেন, সকলের প্রচেষ্টায় ভারত দ্রুত গতিতে এগিয়ে যাবে। তিনি বলেন, তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলে তিনি বহু জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন। যখনই দেশ কোন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তরুণ উদ্ভাবকরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণ সমাধানের চেষ্টা চালিয়েছে। শ্রী মোদী বলেন, তরুণ উদ্ভাবকরা তাকে কখনোই হতাশ করেনি, বরং নৈতিকভাবে উৎসাহিত করেছে বলে তিনি জানান। এর আগে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের দলগুলির উদ্ভাবন দেশের একাধিক মন্ত্রকের কাজে ব্যবহৃত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। मैं पहले भी कई हैकेथॉन्स का हिस्सा रहा हूं। आपने कभी निराश नहीं की, हमेशा मेरा विश्वास और बढ़ाया है। आपके पहले जो टीम्स रही हैं, उन्होंने सॉल्यूशंस दिए, वो आज अलग अलग मंत्रालयों में बहुत काम आ रहे हैं। अब इस हैकेथॉन में देश के अलग अलग हिस्सों में टीम क्या कर रही है, मैं आपके इनोवेशंस के बारे में जानने के लिए बहुत उत्सुक हूं। কোন শিশু যাতে পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার উপরে প্রধানমন্ত্রী বিশেষ জোর দেন। এই লক্ষ্যে পৌঁছতে উদ্ভাবনের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। নমো-ড্রোন দিদি প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ড্রোনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন প্রয়োজনীয় ওষুধ এবং সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন। এবছর 1,94,000 গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে বিভিন্ন বিভাগে ভালো কাজ করার জন্য মোট 45টি পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল তৃণমূল স্তরের প্রশাসনের দক্ষতা এবং সামাজিক উন্নয়ন। ওড়িশা এবং ত্রিপুরা সর্বোচ্চ 7টি করে পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কাজের পরিচালনাকে স্বীকৃতি হিসেবে এই পুরস্কার, যা আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। রাষ্ট্রপতি বলেন, ভারতের 64% মানুষই গ্রামীণ ভারতে থাকেন, তাই উন্নত দেশ করতে গ্রামাঞ্চল এবং গ্রামবাসীদের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। महिला सशक्तिकरण की दृष्टि से आज भारत विश्व में एक अग्रणी राष्ट्र है। पंचायती राज संस्थानों के माध्यम से महिलाओं का राजनीतिक सशक्तिकरण हुआ है। देश में लगभग 2,80,000 ग्रामीण निकाय में लगभग 32 लाख निर्वाचित प्रतिनिधि हैं, जिनसे 40% महिलाएं हैं। मैंने देखा है कि आज राष्ट्रीय पंचायत पुरस्कार जीतने वाले कई पंचायतों का नेतृत्व महिलाएं कर रहे हैं।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিশিষ্ট তামিল কবি ও স্বাধীনতা সংগ্রামের সুব্রমণিয়াম ভারতীর রচনার সম্পূর্ণ সমগ্র প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুব্রমণিয়াম ভারতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী ভারতীর দর্শন উন্নত ভারত গড়ে তুলতে এবং প্রত্যেকের ক্ষমতায়নে আধুনিক প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের কাজ এবং বাবা সাহেব আম্বেদকরের ভাষণ শিক্ষা জগতের কাছে অত্যন্ত সহায়ক হয়ে রয়েছে। সরকার এবং বিরোধী সাংসদদের হইহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতন মুলতবি হয়ে গেছে। ব্যাহত লোকসভার অধিবেশনও। সকালে রাজ্যসভার অধিবেশন বসলে চেয়ারম্যান জগদীপ ধনখড় বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, কংগ্রেসের উচিত এ ব্যাপারে ক্ষমা চাওয়া। সরকারের চেয়ারম্যানের ভাবমূর্তি কালিমালিপ্ত করার যে কোনো প্রচেষ্টা বানচাল করে দেবে বলেও তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অবদানের প্রশংসা করে শ্রী রিজিজু বলেন, শ্রী ধনখড় সর্বদাই ভারতীয় সংবিধানের মূল্যবোধকে সম্মান প্রদর্শন করেছেন এবং তার পথকে সকলের মান্য করা উচিত। অন্যদিকে রিজিজুর অভিযোগ খারিজ করে দিয়ে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, সংবিধানের উপর তাদের আস্থা রয়েছে। এনডিএ সরকার সংবিধান পরিবর্তন করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। চিৎকার চেঁচামেচির মধ্যে উচ্চ কক্ষের অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দিনের মতন মুলতবি হয়ে যায়। এদিকে লোকসভার অধিবেশনও নানা ইস্যুতে হইচইয়ের জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। আজ সকালে সবার কাজ শুরু হলে প্রশ্নকাল নির্বিঘ্ন কাটলেও শূন্যকালে বিরোধী কংগ্রেস নেতা গৌরব গগৈ মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই পরিস্থিতির জন্য কংগ্রেসকেই দায়ী করেন। 2টোর পর অধিবেশন শুরু হলে একাধিক বিল পাশও হয়। স্পিকার ওম বিড়লা সব সদস্যকে বিষয়বস্তুর ওপর আলোচনা করার কথা বলেন। এরপরও একে অপরের বিরুদ্ধে মন্তব্য চালিয়ে যাওয়ায় দিনের মতন সবার কাজ মুলতবি হয়ে যায়। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, সংসদ সুষ্ঠুভাবে চালানো সরকারের দায়িত্ব। তার দল সভা পরিচালনার পক্ষেই রয়েছে। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের শ্রী গান্ধী বলেন, আগামী 13 তারিখ সংবিধানের ওপর বিতর্ক এবং আলোচনায় দল আগ্রহী। অন্যদিকে সংসদের হইহট্টগোলের বিষয়ে বিজেপি সাংসদ দলের মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, কংগ্রেস আস্থা হারিয়েই আইএনডিআইএ জোট সংসদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সঞ্জয় মালহোত্রা ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন। আগামী 3 বছরের মধ্যে আরবিআই এর নতুন গভর্নর পদে দায়িত্ব সামলাবেন শ্রী মালহোত্রা। উল্লেখ্য, 1990 ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস আধিকারিক সঞ্জয় মালহোত্রা এর আগে অর্থমন্ত্রকের রাজস্ব ও পরিষেবা বিভাগ সচিবের দায়িত্ব ছিলেন। রয়েছেন প্রশাসনিক কাজে দীর্ঘ অভিজ্ঞতা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশ্বে শান্তি ফেরাতে বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক শিল্প মহলের একযোগে কাজ করার প্রয়োজনের উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে অর্থমন্ত্রী ভারতীয় শিল্প মহাসংঘ সিআইআই এর উদ্যোগে আয়োজিত গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরামের সভায় ভাষণ দেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বে অগ্রাধিকার ভিত্তিতে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা দরকার। যে কোনোভাবে যুদ্ধ এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমানে বিশ্বব্যাপী এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বাংলাদেশের চট্টগ্রাম নগর দায়রা আদালত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর দায়ের করা 3টি জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত 25শে নভেম্বর দেশদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের তরফে কোনো সদস্য চিন্ময় কৃষ্ণের হয়ে পাওয়ার অফ অ্যাটর্নি জমা না দেওয়ায় এই আবেদনগুলি খারিজ হল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। পার্থে মহিলাদের একদিনের ক্রিকেটে তৃতীয় ও চূড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 83 রানে পরাজিত করেছে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া এই সিরিজ 3-0 জিতে নিয়েছে। জেতার জন্য 299 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ভারত 45 ওভার 1 বলে 215 রান তুলতে সক্ষম হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ বিরাট মাত্রায় ডিজিটালি যুক্ত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতিতে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবেও উঠে এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত নতুন দিল্লির বিজ্ঞান ভবনে
জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন। সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতন মুলতবি, দফায় দফায় ব্যাহত লোকসভার অধিবেশন। খবর এখনকার মতো শেষ হলো।